হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি আমার মহাদেবের পুজো দিয়েই শুরু করলাম। দিনটি ছিল 19 জানুয়ারি 2025। আর সকাল সকাল আমি স্নান সেরে নিয়ে মহাদেবের কাছে পুজো দিয়ে আমি আমার দিনটি শুরু করেছিলাম। আর অনেকখানি মন খারাপ নিয়ে ঘরের মধ্যেই বসেছিলাম। এটার জন্যই খারাপ লাগছিল যে প্রতি বছর যে মানুষটা 12টা হলেই আমাকে উইশ করতো, আজকে সেই মানুষটা আমার লাইফে নেই। আর সেই মানুষটাই হলো আমার হাজব্যান্ড। ও রাত 12টায় যেমন উইশ করতে ভুলতো না, ঠিক সারাদিনের একটা প্ল্যান ছোট হলেও সে ঠিক অ্যারেঞ্জ করে রাখতো। তো এইগুলো এবছর কোনো কিছুই হবে না। শাশুড়ি মা বারবার করে আমাকে বলেছিলেন যে একটা নতুন ড্রেস আনতে, একটু বার্থডের জন্য একটু সেলিব্রেশন করতে, বাট আমার একটু ইচ্ছে ছিল না। মাও বলেছিল যে কিছু করে দেবে। আমি বললাম না, তোমাকে একদম করতে হবে না, কারণ আমার মা এমনিতে অসুস্থ, মাকে এইসব চাপ আমি দিতে চাই না। আমাদের তো যথেষ্ট বয়স হয়েছে, আমরা তো আর সেই বাচ্চা বয়সে নেই। তাও সবার লাইফে এই স্পেশাল দিনটা সবারই আসে, তো এই দিনটাকে স্পেশাল যদি একটু করা হয় সত্যি ভালো লাগে সবার ক্ষেত্রে, এটা সে ছোট বয়স হোক আর বেশি বয়স হোক। তো আমারও ইচ্ছে থাকে, এমন বলবো না যে ইচ্ছে হয় না, কিন্তু পরিস্থিতি যখন যেরকম থাকে সেরকমই মানিয়ে নিতে হয়। আর আমি এটাকে হ্যান্ডওভার করতেও শিখে গেছি, আমার একটুও মন দুঃখ হয় না। তো যাই হোক, আমার এই দিনটা আরও স্পেশাল করে দিয়েছিল আমার দিদি। শুধু দিদি বলবো না, দিদির বাড়ির সকলেই। আর দিদির ছোট ছেলেটার ওর স্কুল থাকে, তো আসা যাওয়া করতে পারে না অল টাইম, তাই ওর মেয়েকে দিয়ে আমার বার্থডে গিফটটা পাঠিয়ে দিয়েছিল। সঙ্গে মেসোমশাই আর মাসিমা খুব করে বলেছিলেন আমি যেন আজকে কেক একটা আনি। আপনারা একটু আগেই দেখতে পেলেন আমার দিদির মেয়ের সাথে আমি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা গেছিলাম মিও আমরতে, ওখান থেকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক নিয়েছিলাম, আর সাথে অনেক কিছু খেলাম আর কিছু কেনাকাটিও করেছি। তারপর ফুচকা টুচকা খেয়েছি, সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি মাঝে। আর সব সময় রেকর্ড করতে মনে থাকে না, তাই অনেক কিছু রেকর্ড আমি করিনি। আর বাড়ি ফিরেই আমি একটু ডেকোরেশন করছিলাম যাতে একটু ভালো লাগে দেখতে। তো এখানে আমি গোলাপ ফুল আর ওই মিও আমরে যে কেকটা এনেছি ওটা দিয়ে একটু ডেকোরেশন করছিলাম। আর আমি আমার কাকুর ছেলে দুটোকে ডেকেছি, ওরা সবাই আসলেই আমরা কেক কাটিং করব। জানেন তো, আমার একটা গুণ আছে, সেটা ভালো কি খারাপ জানি না, বাট আমার সবসময় ইচ্ছে হয় আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে ওদের কোনো একটা দিন স্পেশাল করে তুলতে পারলে আমার কিন্তু একটু ভালো লাগে। সে ছোট করে হলেও আমার ভালো লাগে। তো আমি আমার সাধ্য মতো আমি যখন যেটা পারি আমার খুব কাছের মানুষদের জন্য কিন্তু এটা আমি করার চেষ্টা করি। সে আমার মতন করে ছোট ছোট হলেও করি। তো আমি এটা করি বলে যে আমার জীবনে আমাকে কেউ করবে ওরকম আমি এক্সপেক্ট কখনোই করি না বা রাখি না, কিন্তু যদি কেউ করে সেখানে মানে আমি খুব হ্যাপি হয়ে যাই। তো আজকে এই ছোট্ট সারপ্রাইজটা আমার জন্য এতটাই ভালো লাগছিল, এতটাই আমি আনন্দ হয়ে গেছিলাম, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, বাট আমি ভীষণ হ্যাপি ছিলাম ওই দিন। আর দেখুন কেকটা এক সাইড ঘেটে গেছে, ওই নিয়ে আসার সময় তো একটু চাপ পড়ে গেছিল, আরও একটু সাবধানে আনতে হতো। এরা আমার জন্য এত কিছু ভেবেছে, তো আমিও ভাবলাম আমার এই স্পেশাল দিনে আমিও একটু নিজেকে স্পেশাল করে তুলি। তো ওই জন্য আমি একটু শাড়ি পরে একটু রেডি হলাম, যাতে একটু স্পেশাল ফিল করতে পারি আজকের দিনটা। তাই একটু সাজুগুজু করে নিয়েছিলাম হালকা করে। তো এইটা আমার লুক। আর ওই যে ডেকোরেশন করেছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এবার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কেক কাটিং করলাম। আমি সবাইকে একটা কথা বলবো যে এদের জন্যই হয়তো আমার আজকে এই দিনটি খুব স্পেশাল হয়ে উঠেছিল। এরা যেহেতু আমার থেকে অনেকটাই ছোট, বাবা মা বাদ দিলে এখানে তারা ছোট ছোট ভাই আর আমার দিদির মেয়ে, এরা আমার জন্মদিনটাকে এত সুন্দর করে
একটা সন্ধ্যা আমাকে প্রেজেন্ট করেছিল। আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ভীষণ হ্যাপি। আর আমার তরফ থেকে তোদের জন্য থাকলো অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। তো এই আর কি। আর আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি, আমার ইনস্টাগ্রাম, যে যেখান থেকে পেরেছেন আমাকে সবাই উইশ করেছেন। তো ছোট বড় সবাইকে মিলিয়ে মিশিয়ে আমি বলছি বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো যারা যেখান থেকে উইশ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমার এই দিনটাকে এত সুন্দর করে উইশ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর সবাই আমার জন্য করবে আর আমি কিছু করব না আজকের দিনে, এটা তো হতে পারে না। তাই আমার তরফ থেকে ছোট্ট একটা ট্রিট এদের জন্য ছিল। তো আমি সবাইকে একটা স্ন্যাক্সের ট্রিট দিয়েছিলাম ওদের। তো আজকে আমি ওদের জন্য চাউমিন আর চিকেন ললিপপ নিয়ে এসেছিলাম। তো ওটাই ওরা খাচ্ছে এখন। আর পুচু, একে আমার কিচ্ছু বলার নেই, কারণ ও আজকে এসেছিল বলেই আর ও আমার সাথে ছিল বলেই হয়তো আমি এত কিছু পেরেছি, সম্ভব হয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটি খুব ভালো করে কেটেছিল। আর সব শেষে ভাইকে বললাম, তুই যখন এসেছিস একটু আমার ফটো তুলে দে। তো ফটো তোলা হলো, ওগুলো আমি শেষে শেয়ার করে দেব, দেখে নেবেন। আর এই পর্যন্ত আমার আজকের বার্থডে ব্লগ। তো যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। প্রতিবারের মতন আবারও বলছি, যারা নতুন বন্ধু রয়েছেন আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আমি চলে আসবো আবারও একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।